নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। গত সোমবার থেকে রাজ্যে একাধিক পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার ফের নদিয়া, উত্তর দিনাজপুর সহ একাধিক জায়গায় বোম থাকার হুমকি মেল। নদিয়ার কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে মেল মারফত বোমাতঙ্ক। হুমকি মেল আসার পর থেকেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ বাহিনী। গোটা পোস্ট অফিস খালি করে দেওয়া হয়। চলে চিরুনি তল্লাশি। মুখ্য ডাকঘরের ভেতর থেকে সমস্ত কর্মীকে বের করে গেট বন্ধ করে দেওয়া হয়। দূর দূরান্ত থেকে আসা সমস্ত গ্রাহককে বাইরে বের করে সন্দেহমূলক সমস্ত ব্যাগে চলে তল্লাশি। শুক্রবার ইমেলের মাধ্যমে জানানো হয় যে বেলা 12টায় বিস্ফোরণ ঘটানো হবে। ইমেলে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বৃহস্পতিবার জানানো হলেও শুক্রবার পবিত্র দিনেই তা ঘটানো হবে। কলকাতা সার্কেল বিভাগের মাধ্যমে বালুরঘাট মুখ্য ডাকঘরে পাঠানো হয় এই ইমেল। পুলিশকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। ইমেলে বোমাতঙ্কের কারণে পোস্ট অফিসের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কুর, যে বিষয় দেখা যাচ্ছে যে সোমবার থেকেই কার্যত বিভিন্ন জায়গাতে কিন্তু বোমাতঙ্কের ছবি, বোমাতঙ্কের খবর উঠে আসছে, তেমন ভাবেই আজকেও কিন্তু বোমাতঙ্কের খবর উঠে এলো পোস্ট অফিস থেকে। কি বলবে এই বিষয় নিয়ে, বিস্তারিত জানাও। গতকালকেও কিন্তু এই বোমাতঙ্কের ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিনাজপুর জেলায় এই পোস্ট অফিসে পাসপোর্ট ঘরে কেন্দ্র করে, যেটা কলকাতার বিশেষ সূত্রে, যেটা কলকাতার হেড অফিস থেকে কিন্তু জেলার এই অফিসে কিন্তু একটা বার্তা পাঠানো হয় যে গতকালকেই যে অফিসে 12টার সময় বোম বিস্ফোরণ হবে, সুতরাং তাকে অফিসের কর্মীদেরকে তাকে বের করে নেওয়া হোক। কিন্তু 2:30 অবধি কিন্তু তল্লাশি জানানোর পরে কিছুই পাওয়া যায়নি। আজকে কিন্তু পুনরায় আবার হেড পোস্ট অফিস থেকে একই রকম বার্তা আসে, কিন্তু আজকে যে বার্তাটা লেখা রয়েছে এখানে সাইনাইড গ্যাস ভর্তি আরডিএক্স বোমা দুপুরে রাখা হবে। 12:10 আপনার পাসপোর্টে অফিসে বিস্ফোরণ ঘটবে এবং 11টায় সবাইকে বের করে নিন। গতকাল আমরা পুলিশের পরীক্ষা করতে চেয়েছিলাম, আজ পবিত্র শুক্রবার আসল জিহাদ হবে, এরকম কিন্তু একটা বার্তা মেল করে কিন্তু পাঠানো হয়। সেই বার্তাটা কিন্তু পুরোপুরি বাংলায় লেখা রয়েছে। হ্যাঁ, এখন এই বিষয়টা নিয়ে এখন কিন্তু পুলিশ কিন্তু আবারও সেই একই পরিস্থিতিতে তদন্ত শুরু করেছে। গোটা অফিসিয়ালি যেগুলো সমস্ত পোস্ট অফিস যে সমস্ত গাড়িগুলি থাকে সেই গাড়িগুলি চেক করছে। পাশাপাশি একটি পার্সেল ভ্যান, যেটা রোজ সকালবেলা বাইরে থেকে পার্সেল নিয়ে আসে, সেই ভ্যানটিকেও কিন্তু চেক করা হচ্ছে কিন্তু পুলিশের তরফ থেকে। এলাকা কিন্তু একদম পুরো শূন্য করে দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রশাসনিক লোক ছাড়া ওই এলাকায় কিন্তু কেউই নেই। একদমই, অনেক ধন্যবাদ শঙ্কু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়েছে, বোমাতঙ্কের মেল আসছে বিভিন্ন জায়গাতে। কখনো দেখা যাচ্ছে পাসপোর্ট অফিসে, কখনো পোস্ট অফিসে, একাধিক জায়গায় কিন্তু বোমাতঙ্ক। এমনই বোমাতঙ্কের ছবি এবারে উঠে এলো দু জায়গা থেকে, রাজ্যের দু জায়গা থেকে, নদিয়ার কৃষ্ণনগর এবং তার পাশাপাশি কিন্তু একই ছবি কিন্তু ধরা পড়লো দিনাজপুর থেকেও। সেই দিনাজপুরেও কিন্তু একই ছবি ধরা পড়লো, সেখানেও কিন্তু বোমাতঙ্কের খবর উঠে এলো। বালুরঘাটের মুখ্য ডাকঘরে এই ছবি ধরা পড়লো। সেখানে কার্যত কিন্তু যে তথ্য আমাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, বালুরঘাটে কিন্তু সমস্ত ডাকঘরে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, যে সমস্ত ডাকঘরের কর্মীরা ছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু অফিস থেকে বের করে দেওয়া হয় এবং তারপরে সেখানে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সেখানে কোথায় বোম রয়েছে বা সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা চলছে এখনো পর্যন্ত। এই গাড়িগুলো কার, এই স্কুটিগুলো ওইগুলো তো সব পার্কিং করে গাড়ি চলে গেছে। এই গাড়িগুলো তোমরা দেখলেই ভয় লাগে, সব পার্কিং করে চলে গেছে। বিষয়টা খুবই খারাপ, মানে কি বলবো, আমরা তো প্রতিদিনের মতো নর্মাল কাজকর্ম করছি, এর মধ্যে যদি এই ধরনের মেল আসে, আতঙ্কের পরিবেশ। মেলটা এসছে মেইনলি সোর্স হচ্ছে বেনামি মেল। আমি দেখতে পাচ্ছি আর্না শেখর, সিপিআই এর মাওয়িস্ট নকশালবাড়ি অ্যাফিলিয়েটেড। এই মেলটা দেওয়া হয়েছে পাসপোর্ট কেন্দ্রকে, যে আপনাদের পাসপোর্ট কেন্দ্রগুলো উড়িয়ে দেওয়া হবে। এবং গতকাল তারা বাংলায়ও লিখেছে যে গতকাল যেটা ছিল সেটা ছিল আমাদের ট্রেলার, আমরা পুলিশের পরীক্ষা করতে চেয়েছিলাম তারা কতটা সতর্ক। আজ পবিত্র শুক্রবার, আসল জিহাদ আজ। এও ফলস কথা যদিও, তবু আমরা চাই যে এখানে আর না ঘটুক এটা।
এই মুহূর্তে আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নদিয়া থেকে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যে খবর আমরা এই মুহূর্তে নজর রেখেছি, যে খবরের দিকে কার্যত সোমবার থেকেই কিন্তু বোমাতঙ্কের ছবি উঠে আসছে খবরের পর্দায়, নদিয়াতেও কিন্তু একই ছবি আজকে ধরা পড়লো, সেখানেও কিন্তু বোমাতঙ্কের ছবি ধরা পড়লো। এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে নিলয় তোমার কাছে? দেখো দেবাঞ্জলি, প্রথমেই বলে রাখি যে গতকাল কিন্তু কৃষ্ণনগর, নদিয়ার সদর শহর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় চত্বরে যে মুখ্য ডাকঘর রয়েছে তার পাশেই রয়েছে কিন্তু পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসে গতকাল কিন্তু এই হুমকির মেল আসে এবং বোমাতঙ্কের কথা বলা হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে এবং পুলিশ ঘটনাস্থলে আসে স্নিপার ডগ নিয়ে, কিন্তু একেবারে চিরুনি তল্লাশি শুরু করে। তবে কিন্তু কোন রকম বোমার কোন রকম হদিশ পায়নি পুলিশ। এবং গতকালের পর কিন্তু আজ অর্থাৎ শুক্রবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো কিন্তু আজ নদিয়ার সদর শহর কৃষ্ণনগর, এবার কিন্তু মুখ্য ডাকঘরে, এবং মুখ্য ডাকঘরে কিন্তু এই মেল আসে এবং সেখানেও কিন্তু একইভাবে হুমকি দেওয়া হয় যে এখানে বোমাতঙ্কের হুমকি দেওয়া হয় এবং বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং ভেতরে যত কর্মী ছিল সেখান থেকে অর্থাৎ মুখ্য ডাকঘর থেকে সমস্ত কর্মীদের সেখান থেকে বের করে দেওয়া হয় এবং বের করে দেওয়ার পর প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে পার্সেল রাখা হয়, এমনকি আজকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রাহক এখানে এসেছিল পোস্ট অফিসের ব্যক্তিগত কাছে, তাদের পর্যন্ত সেখান থেকে বের করে দিয়ে সন্দেহজনক বিভিন্ন ব্যাগ তল্লাশি শুরু করে। এমনকি তল্লাশির পর এখনো পর্যন্ত তেমন কিছু মেলেনি এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই বোমাতঙ্কের যে ঘটনা কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক হয়ে পড়ে সাধারণ মানুষ, দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ যারা পেনশন হয়ে যায় বিষয়ে কিন্তু তারা এই মুখ্য পোস্ট অফিসে এসেছিল, তারাও কিন্তু একেবারে আতঙ্ক হয়ে পড়ে। তারপর পুলিশ সেখান থেকে সকলকে সরিয়ে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে এবং ঘটনাস্থল কিন্তু ইতিমধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। আর একটু এগিয়ে বলুন, আর একটু এগিয়ে এইখানটা বলুন না, বলুন বলুন। আপনারা বন্ধ করে দেন।